এটার আপনার এই সঠিক সময়ে ডিমে আসলে আপনাদের কি কি করা লাগবে এটার বিষয়ে একটু ধারণা দেই। আসো আসো, এই দেখেন মুরগি মাথার মনি, বডি ওয়েট, এত সুন্দর মুরগিগুলো হয়েছে, তাও তো ডিম নাও পারে দিতে। মুরগির বয়সের লগে কি ডিমের সম্পর্ক আছে? জীবনও না। মানে লাইটিং কিভাবে মুরগির ঘরে করতেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। চলো পোল্ট্রিতে যাই। ভিডিও করো তো। ভিডিও করতে এমনি। চলো পোল্ট্রিতে যাই। একটু একটু দরকার আছে, আসো। সবকিছু কি তোমার ঠিকঠাক হ্যাঁ, আছে? সবকিছু ঠিকঠাক আছে। তাহলে ভিডিও করার মানেটা কি? দেখতে পাবে একটু পরে ভিডিও করার মানেটা কি। কিসে? তোমার জন্য একটা সারপ্রাইজ। আমার জন্য সারপ্রাইজ? বাবা রে বাবা, জীবনে সারপ্রাইজ দিলা না? কিসে কও? মনে করে আজকে দিলাম। ওই যে সালাটা আছে না, ওই সালাটা সরাও। ডিম? কোন মুরগি? যে মুরগি। এই মুরগি ডিম পাইরা দিছে? হ্যাঁ মাশাআল্লাহ। সত্যি না ফাইজলামি করতেছো? না সত্যি। মুরগির বয়স কত দিন? 122 দিন। 22 দিন মানে 17 সপ্তাহ পার হইছে, 18 সপ্তাহে পড়ছে। হ্যাঁ। ডিমের সাইজ তো মাশাআল্লাহ। ও মাই গড, এইটা সারপ্রাইজ। ঠিক আছে, আসলে আমি সারপ্রাইজ হইছি। মানে এই মুরগি 17-18 সপ্তাহ ডিম পারছে মানে কি অনেক ভালো, অনেক ভালো। চলো একটু মুরগি দেখাই। কোন সময় পারছে? এই যে একটু আগে আসছিলাম না খাবার পানি দিতে, ওই সময় পেয়ে গেছি। ও আচ্ছা, এইটা বেস্ট সারপ্রাইজ। ট্রিট দিমু না বলো? আচ্ছা কবে ট্রিট দিমু, কিন্তু আর কিচ্ছু না। যেদিন দেই শুধু ট্রিট দিমু, আর কিচ্ছু না। মুরগি পালছো দেখা এই 4 মাস ধরে এটার জন্য ট্রিট দিমু। না ট্রিট লাগে না, যেটা চাইছি ওইটা দিলে লাগে। টাকা লাগে? চিন্তা করো। এই যে মুরগি, একটু আটকাও দেখাই মুরগিটা। আমরা এটার শেষ ভ্যাকসিনের একটা ভিডিও করছিলাম, মানে ওইটাই ছিল এই মুরগি শেষ ভিডিও। আর ভিডিও করব না আমি নিয়ত করছিলাম, তো অনেক ভিডিও করছি, শেষ ভ্যাকসিন শেষ ভিডিও দিয়ে আর লাভ নাই। কিন্তু আজকে আমরা তাহলে এটার বিষয়ে একটু ডিমের মুরগির বিষয়ে আপডেট দিই। ডিম মাশাআল্লাহ, এটা কেউ দেখলে বুঝবো না যে নতুন মুরগিটা ডিম পারছে। ডিমের সাইজ অনেক অনেক ভালো। এখন আমরা এই যে মুরগিটা 18 সপ্তাহ বা 17 সপ্তাহ চলতা পার হইছে, 18 সপ্তাহ পড়বো, এটা কিন্তু লেয়ারের মানে ডিম পাড়ার নিয়ম। এমন না যে এটা একটু মানে স্বাভাবিক না। স্বাভাবিক না মানে সব খামারে এমন পাওয়া যায় না যে 17 সপ্তাহ 18 সপ্তাহে লেয়ার ডিম পাইরা দিচ্ছে। এটা যদি আপনার মানে সবকিছু 100% সঠিক নিয়মে হয়, তাহলে মুরগিটা এই সময়ে ডিমে চলে আসে। আপনি যদি মুরগি খেয়াল করেন, যারা লেয়ার মুরগি পালে তারাই বুঝবো আমাদের মুরগিটা দেখলে। এই মুরগিটা 17 সপ্তাহ পার হইছে। যারা লেয়ারের উপরে এক্সপার্ট, এরা এই মুরগি দেখলে বুঝবো যে মুরগিটা আমরা কি বানাইছি। এত সুন্দর মুরগি হইছে। যদি 500 মুরগি কোনো মানে খামারির, শুধু একটা খামারির 500 মুরগি খাঁচায় থাকে, আমরা মুরগিটারে যেভাবে বড় করছি, তাহলে মাস শেষে এর ভালো টাকা প্রফিট হবে। এটার এই যে পাল্টাছো, আমরা 2 বার পাইছি প্রবলেম এন্টারাইটিসের। এরপরে আর কোনো প্রবলেম পাইছো না? আর কিছুই হয়নি। আজকে 4 মাস অলমোস্ট পার হয়ে গেছে গা। 4 মাস হয় নাই, 4 মাস পর হইছে 120 দিন। ও 120 দিন কোনো প্রবলেম নেই, মাত্র 2টা প্রবলেম পাইছি, এছাড়া এখানে আর কোনো প্রবলেম আমরা পাই নাই। এই দেখেন মুরগি দেখেন। আসো আসো আসো, এই দেখেন মুরগি মাথার মনি, বডি ওয়েট, এত সুন্দর মুরগিগুলো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখাও মুরগিটা আমার, মানে আমি যে মুরগিটা ডেলিভারি শুরু করছি আরো 2-3 দিন আগের থেকে, শুক্রবারে আমরা ম্যাক্সিমাম ডেলিভারি দিয়ে দেবো। আমার মনটা এত ভালো এই মুরগিটা নিয়া, মানে আমি খুবই হ্যাপি যে না মুরগিটা আমি একটা ভালো জিনিস দিচ্ছি খামারিদেরকে। এখন এই যে মুরগিটা ডিমে আসছে, এটার আপনার এই সঠিক সময়ে ডিমে আসলে আপনাদের কি কি করা লাগবে এটার বিষয়ে একটু ধারণা দেই। হ্যাঁ, ধারণা বলতে মুরগির যদি আপনি সঠিক বয়সে ডিমে আনতে চান, অনেকেই আমাকে বলে যে ভাই মুরগি তো 6 মাস হয়ে গেছে ডিম দেয় না। ভাই মুরগি যদি 1 বছর হয়, তাও তো ডিম নাও পারে দিতে। মুরগির বয়সের লগে কি ডিমের সম্পর্ক আছে? জীবনও না। মুরগির বয়সের সাথে ডিমের সম্পর্ক নাই। এটা মনে রাখবেন যে বয়স হয়ে গেলে মুরগি ডিম দিয়ে দিব এরকম না। মুরগি যদি অপুষ্টিজনিত সমস্যায় ভুগে, মানে এর
6 মাসে আপনি বডি ওয়েট ঠিক মতো আনছেন কিনা এইটা আগে দেখেন। ঠিক আছে, মানে আপনার মুরগিটা 5 মাসে কতটুকু বডি ওয়েট থাকার কথা, ওই বডি ওয়েটটা আসছে কিনা, এটা হচ্ছে মেন জিনিস। মানে সঠিক সময় যদি ডিমে আনতে চান, মুরগির বডি ওয়েট অনেক গুরুত্বপূর্ণ। আমার ডাউট লাগে মুক্তা এই মুরগিটা ডিম পারছে, আমি শিওর। খেয়াল করো, ও ডিম পারছে, অনেকগুলো আছে, অনেক করে আছে, কিন্তু ওর মনিটা বেশি বড়। আরেকটা তোমার পিছনে ওইটা ধরে, এইটাও ডিম পাত্তারে বলা যায় না, এরকম অনেকগুলো আছে। অনেক মানে ম্যাক্সিমাম মুরগি ওই যে ভাই ওইগুলো ডিম পাত্তারে বলা মুশকিল। মানে 2 একের ভিতরে ডিম বাড়বো তোমার, মানে যত সময় যাবো ডিমের প্রোডাকশন বাড়বো। ঠিক আছে, আচ্ছা আমরা আলোচনা করছিলাম, আপনারা ফ্যানটা অফ করলে একটু বুঝতো মুরগি একটা শব্দ করতেছে, মানে গান গান এমন একটা শব্দ। দেখেন একটু ক্যামেরাটা দাও আমার, থাকো তুমি, আমি দেখেন এদের শব্দটা পাইবেন। মুরগি একটা গান গাওয়া শব্দ, এটা হচ্ছে ডিমে আসার আগের তার শব্দটা। আর একটু সময় গেলে পরে শব্দ আপনি বাড়বো। তো আপনার এই যেটা নিয়ে আপনাদেরকে বলছিলাম যে মানে ডিমে বয়সের সাথে ডিম পাড়ার কোনো সম্পর্ক নাই, বডি ওয়েট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইটিং, মানে লাইটিং কিভাবে মুরগির ঘরে করতেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। লাইটিং এর সাথেই সবকিছু সম্পর্ক। আর বডি ওয়েট ঠিক মতো আনা, কোনো কারণে বডি ওয়েট না আসলে তার ওই বয়সে প্রোটিন বা আদার্স যে কাজগুলো খাওয়ায় বডি ওয়েট নিয়ে আসা লাগে, ওই কাজগুলো আপনি করা লাগে। আমরা এই মুরগির কোনো কিছুই ওইরকম প্রোটিন মাত্র একবার খাওয়াইছিলাম, তাছাড়া কোনো কি চলে এখন আজকে পানিতে, আজকে সাদা পানি দিছি, কালকে সাদা পানি, হ্যাঁ সাদা পানি। আর আমরা এখন কোনো কিছু আপনাদের এখন এর বডি ওয়েট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা একটা ডেডিকেট ভিডিও করবো না যে লেয়ার মুরগি, মানে লেয়ার মুরগি না, যে কোনো মুরগি সঠিক সময়ে ডিমে আনতে গেলে কোন কোন জিনিসগুলো আপনার খেয়াল করা লাগবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে এই জিনিসগুলো খেয়াল করলে মুরগিটা সঠিক সময় ডিমে আসবে। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো না আমরা, এটা শেষ ভিডিওটা পরে আসবে। আমরা এটা যে ভ্যাকসিনটা দিয়েছিলাম আপনার লাস্ট ভ্যাকসিনটা, ওইটার ভিডিওটা আপনার দেবো না। আর সেকেন্ড হচ্ছে আমরা আর একটু এটা নিয়ে আর সঠিক সময় ডিমে আসার এটার বিষয়ে তথ্য দেবো। আর একটা হচ্ছে ব্রুডিং এর বিষয়ে বলি, ব্রুডিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আমাদের ওই পাশে 550 বাচ্চা ব্রুডিং হচ্ছে। কয়দিন বয়স আজকে? 20 দিন। 20 দিন। মারা গেছে কয়টা? একটাও না। একটা মারা যায় নাই? না। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আর তোমারে বলছিলাম ট্রিট দিমু, এই যে তোমার ট্রিট, আমার এই মুরগির প্রথম ডিম তুমি খাও, যাও, এটাই তোমার ট্রিট। যাও যাও যাও, শেষ। ঠিক আছে, আর ঠিক আছে তাহলে ওকে, সবাই ভালো থাকবেন, সবাই টাকা ক্লিয়ার করেন। আমরা শুক্রবার দিন মুরগি ম্যাক্সিমাম মুরগি ডেলিভারি দিয়ে দেবো, আপনারা অনেক ভালো জিনিস পাবেন। এটা অন্তত আমার মনে এটাই শান্তি আছে যে আমি একটা একদম সুন্দর জিনিস আপনাদেরকে দিচ্ছি। তাহলে ঠিক আছে মুক্তা, তুমি অনেক ভালো থাকবা। ঠিক আছে, আর ভালো করে কাজ করবা, সবসময় সুস্থ থাকবা, কামের মহিলা সখিনার মতন কাজ করবা। সখিনার কদিন পরে জরিনা হয়ে যাবে, জরিনার মতোই কাম করবা। জরিনা বলতে আমরা কেউ নাম মেনশন করি নাই, মানে ওই যে কামের বিবি রহিমা, কামের বিবি এমন একটা আছে না, ওইটাই বলছি কিন্তু। ওকে, টাটা।